যে আদালতের রায় না মানলেও মনে হয় চলে। একটা প্রেয়ার করা হয় যে সুপ্রিম কোর্টের জন্য একটা স্বতন্ত্র সচিবালয় করা, এবং সেই স্বতন্ত্র সচিবালয় মর্মে একটা ডিরেকশন চাওয়া হয়েছিল, যে স্বতন্ত্র সচিবালয়ের ডিরেকশনও আদালত দিয়েছিল। এই রায়টি প্রকাশিত হয়েছিল 2রা সেপ্টেম্বর 2025 অন্তর্বর্তীকালীন সরকারের সময়। এবং আমরা এই যে রায়, এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রের পক্ষ থেকে আপিল দায়ের করা হয়েছে, এবং সেই আপিলটি শুনানি না হওয়া পর্যন্ত আমরা একটা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ চেয়েছি। এবং আজকে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 4 বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ আমাদের আবেদন মঞ্জুর করেছেন। অর্থাৎ হাইকোর্ট যে রায় দিয়েছিল, যে রায়ের পরিপ্রেক্ষিতে সংবিধানের 116 অনুচ্ছেদের সংশোধনী বাতিল ঘোষণা করা হয়েছিল এবং একটি স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার যে নির্দেশনা দেওয়া হয়েছিল সেটি স্থগিত থাকবে। আর 2017 সালে যে বিধি মোতাবেক ইতিপূর্বে পরিচালিত হচ্ছিল বিচারকদের ব্যাপারে, সেটি দ্বারা পরিচালিত হবে এই আদেশের ফলে। আদালত এই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়ার পরেও আগামী জুন মাসের 16 তারিখে এই আপিলটি চূড়ান্ত শুনানির জন্যে আপিল বিভাগের 1 নম্বর তালিকা হিসেবে থাকবেন বলে ঘোষণা করেছেন। হাইকোর্ট বিভাগের এরকম ডাইরেকশন থাকা সত্ত্বেও তারা সুপ্রিম কোর্ট সচিবালয়কে বিলুপ্ত করে দিয়েছেন। এই বিলুপ্ত করার যে অ্যাপ্রোচটা তারা গ্রহণ করেছেন, দিস ইজ ট্যান্টামাউন্ট টু কন্টেম্পট অফ কোর্ট। এই ধরনের কাজ সরকারের পক্ষ থেকে করা উচিত নয়, বিকজ দ্যাট উইল ক্রিয়েট এ নেগেটিভ এক্সাম্পল যে আদালতের রায় না মানলেও মনে হয় চলে। তারপরেও আমি বলছি, আজকে যেহেতু মাননীয় আপিল বিভাগ স্টে করেছেন, সুতরাং এই স্টে করার আগ পর্যন্ত তাদের ক্ষেত্রে সচিবালয় বিলুপ্তির কোনো উদ্যোগ নেওয়ার কাজটি তারা ঠিক করেন নাই। তাদের স্টে হওয়া পর্যন্ত অপেক্ষা করা দরকার ছিল। এই স্টে পিটিশনটা আপিল বিভাগে মঞ্জুর হবে কি হবে না, এতটুকু ধৈর্য সরকারের ধারণ করা দরকার ছিল। সরকারের এই অধৈর্য জাতির কাছে একটা নেগেটিভ মেসেজ দিয়েছে যে তাহলে উচ্চ আদালত এবং বিচার বিভাগের প্রতি তারা এই ধরনের আচরণ কেন করছেন। আপনারা দেখবেন 19 মে 2026 সালে তারা সচিবালয়ের সচিব সহ 15 জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিলুপ্ত করে ভূতাপেক্ষভাবে আইন মন্ত্রণালয়ের উপরে তারা ন্যস্ত করেছেন। দ্যাট ওয়াজ এ কন্টেম্পচুয়াস ওয়ার্ক ইন মাই ভিউ। তারপরেও আজকে থেকে যেহেতু তারা স্টে পেয়েছেন, সুতরাং আজকে থেকে তাদের সামনের কাজগুলো আইন অনুযায়ী হবে, এটা আমরা প্রত্যাশা করি। আমরা এটাও প্রত্যাশা করি আমাদের আপিল বিভাগ গুরুত্বের বিচারে এই মামলা শুনানি করছেন। আগামী 16 জুন দ্রুততম সময়ের ভিতরে এই বিচার শেষ হোক, তারপরে ফাইনাল যে সিদ্ধান্ত হবে এটি সকলের উপরেই বাধ্যকর হবে বলে আমরা মনে করি।